দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, লো লেভেল ইকুইপমেন্ট নেলসনের ক্যাপিটাল ফর্মেশন টেক্স প্লেস থ্রু সেভিংস এন্ড নিউ ল্যান্ড ব্রট ইনটু কাল্টিভেশন। হ্যাঁ, তার মানে ডিকে ইজ ইকুয়াল টু ডিকে ড্যাশ প্লাস ডিআর। তাহলে কে হচ্ছে ক্যাপিটাল, কে ড্যাশ হচ্ছে সেভিংস ক্রিয়েটেড ক্যাপিটাল, আর আর হচ্ছে ল্যান্ড, আর হচ্ছে ল্যান্ড। ঠিক আছে? আচ্ছা, let us ignore new land as part of capital. Huh? And concentrate on savings created capital. Capital. ঠিক আছে? It is assumed that all savings is invested. যা সেভিংস তাই ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তাহলে তাই যদি হয়, এইবার ম্যাথমেটিক্যাল পার্টটায় আসি। দ্য রেট অফ সেভিংস per capita decay dashed savings created capital divided by population, ঠিক আছে, is related to output or income per capita. কোনো বইয়ে ওয়াই আছে আউটপুট, কোনো বইয়ে তোমার ও আছে। হ্যাঁ, আমি থার্ডওয়ালের নোটেশনটাই নিচ্ছি। তাহলে থার্ডওয়ালের নোটেশনটা হচ্ছে ও বাই পি। সম্পদ মুখার্জিতে দেখবে ওয়াই দিয়ে আছে এটা। ইন দ্য ওয়ে shown in the figure below. What is the figure? Figure is এদিকে আউটপুট পার ক্যাপিটা, এদিকে সেভিংস ক্রিয়েটেড ক্যাপিটাল পার ক্যাপিটা, এইটা হচ্ছে অরিজিন। সো প্রথমে আপ টু দিস এটাকে আমি বলছি সি। হ্যাঁ, এবার এইটা এই লেভেলটা হচ্ছে, এটা হচ্ছে ও বাই পি ড্যাশড। হ্যাঁ, এবার এইখানে এবার এটা বাড়লো ডিকে ড্যাশড বাই পি। ঠিক আছে? এবার এই ইয়েটা আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি দেখাতে পারি? ম্যাথমেটিক্যালি দিস ক্যান বি শোন ডিকে ড্যাশড বাই পি বি first bracket O by P third bracket minus X, first bracket close. Okay, this is the equation number 1. Hello, where O by P is greater than, মানে এই দিকে এই পোর্শনটা বললাম আমি, O by P dashed. Hello, and স্যার, হ্যাঁ
আপনাকে একটা পিডিএফ পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, একটু দেখবেন। এখন ইজিক্যাল টু মাইনাস সি, আমি পরে দেখছি। কেন? ওটা মানে একটা বইয়ের ছিল, আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশনের ও ও 19। ও দেখে লাভ নেই, দেখে লাভ নেই। তোমাদের যেটা দরকার সেটা করো। ও বাই পি যখন লেস দেন ও বাই পি ড্যাশ, তখন এটা মাইনাস সি। ঠিক আছে, আচ্ছা হলো। হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই তো আছে। তো তুমি নামালে কেন এটা পপুলেশন কার্ভটা? তো ম্যালথুসিয়ান পপুলেশন ট্র্যাপ থেকে ঠিকই আছে এটা। এটা ফলো করলে অসুবিধা নেই তো স্যার? হ্যাঁ এটা ফলো করতে পারি তাই তো স্যার? হ্যাঁ 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 ঠিক আছে। না, আমি কয়েক জায়গায় দেখেছি, ইউটিউবেও দেখলাম অ্যান্ড কটা ওয়েবসাইটেও গেছি, ওখানেও ওয়েবসাইটে সেম গেছো মানে দাম। ওইখানে ভুলভাল আছে। ওই বইটা আমার কাছে দেখলাম, ওই গন্ডগোলটা একই আছে ছবিটায়। সেটা হচ্ছে সুলতান চাঁদের যে আহুজা। হুম, এবার ওটার দরকার নেই। এইটা ঠিক আছে, এটা একদম ঠিক আছে। হুম, এটা অরিজিনাল স্যার, যেটা এটা সেটাই। হ্যাঁ 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 হ্যাঁ, এটা অরিজিনাল আর্টিকেলটা, একদম আর্টিকেলটা এটা। হুম, ভালো আছে এটা। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা ইজ লো পার ক্যাপিটা, সো লো আপ টু ও বাই পি ড্যাশড। ঠিক আছে, দ্যাট হুম দেয়ার ইজ দিস সেভিং বাট ইজ ইনভেস্টমেন্ট, যাই বলো, হুম assumed to be constant rate C। ঠিক আছে, এবার beyond O by P dashed, the rate of savings per capita linear, মানে increases with the increase in তোমার per capita income, rises linearly with per capita income। per capita income, ঠিক আছে হলো। আচ্ছা, এবার হচ্ছে পপুলেশন গ্রোথ। তোমার ওই ছবিটায় যেটা তুমি দেখিয়েছো, যে প্রবলেমটা হচ্ছে এই পপুলেশন গ্রোথের পার্টে, সেটা হচ্ছে তুমি নিচে নামিয়েছো পপুলেশন গ্রোথকে। কিন্তু এই পপুলেশন গ্রোথটা তুমি যদি একটু মলথুজিয়ান পপুলেশন ট্র্যাপের মডেলটা পড়ো, হ্যাঁ, এটা পরিষ্কার ওটার থেকে নেওয়া পপুলেশন গ্রোথের পার্টটা, এই মডেলটা ম্যালথুজিয়ান পপুলেশন ট্র্যাপ, যেটা আমি বলছিলাম মুখে। ঠিক আছে, তবে ব্যাপারটা হচ্ছে যে একটা গন্ডগোল আছে, সেটা হচ্ছে যে ম্যালথুজিয়ান পপুলেশন ট্র্যাপের ব্যাপারটা কি বলে, ইনিশিয়াল স্টেজ হাই বার্থ রেট, হাই ডেথ রেট। হ্যাঁ, হুম পপুলেশন গ্রোথ increases slowly, increases। ঠিক আছে, এবার ফাস্টার হবে। কিভাবে হবে? সেকেন্ড স্টেজ, ডিউ টু মেডিকেল ইনভেনশনস অ্যান্ড ডিফারেন্ট সাইন্টিফিক ইনোভেশন, যখন পার ক্যাপিটা ইনকাম ইনক্রিজ করে, লো ডেথ রেট,
but high birth rate prevails. prevails তাহলে ডেথ রেটটা প্রথমে কমে, হাই পপুলেশন গ্রোথ রেট, ভেরি হাই পপুলেশন গ্রোথ রেট, and that is income depressing force in Levenshtein model. এবার ব্যাপারটা হচ্ছে হাই পপুলেশন গ্রোথ রেট, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কারণ কি, এটা তো ও বাই পি, পিটা তো নিচে, তাহলে পপুলেশন গ্রোথ রেট বাড়লে আমার পার ক্যাপিটা ইনকাম কমবেই। এইবার এলো হচ্ছে থার্ড স্টেজ। কি হলো, লোকে কনসাসনেস বাড়ালো, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়লো, বার্থ রেট সম্বন্ধে তারা সতর্ক হলো, বিভিন্ন ধরনের মেজার্স নিল যাতে বার্থ রেট কমানো যায়, ঠিক আছে। এবং তারা বিজি হলো, চাকরি বাকরি পাচ্ছে, ভালো চাকরি করতে ব্যস্ত থাকলে তারা পপুলেশন গ্রোথ রেট বাড়াতে পারলো না। এইবার লো অর স্টেবল পপুলেশন গ্রোথ রেট বা স্টেবল পপুলেশন, ঠিক আছে। ওই ছবিটায় তুমি যেটা দেখিয়েছো ভুল হচ্ছে, যে ইউ হ্যাভ শোন দিস পপুলেশন গ্রোথ রেট অ্যাজ এরকম, দিস ইজ রং। পপুলেশন গ্রোথ রেট উইল বি, কোনটা কারেক্ট সেটা হচ্ছে ও বাই পি, এদিকে যদি রাখো, এখানটায় রাখো অরিজিন, ঠিক আছে। এইবারে এই ঠিক আছে, এটা হচ্ছে ডিপি বাই পি ড্যাশড পপুলেশন গ্রোথ রেট, ঠিক আছে। এইদিকে হচ্ছে ডিপি বাই পি আমি রাখছি, ঠিক আছে। এইটা হচ্ছে ও বাই পি ডবল ড্যাশড, এইটা হচ্ছে তোমার ডিপি স্টার বাই পি, ঠিক আছে। দিস ইজ কারেক্ট হলো। এই জায়গাটায় গন্ডগোল ছিল ওখানে। এইবারে তাহলে পপুলেশন গ্রোথ রেটের মডেলটা কি, এখানে নেলসন কি বলেছে পপুলেশন গ্রোথ রেট সম্বন্ধে? নেলসন বলেছে with rising per capita income, population growth dp by p is first assumed to increase owing to falling death rate, owing to falling death rate, ঠিক আছে। আচ্ছা, then at critical level of per capita income, that is O by P double dashed, this is critical level of per capita income, level of per capita income, it stabilizes, এবার বার্থ রেট ফল করতে শুরু করে, ইনকাম, ঠিক আছে।
O by P double dashed, population growth rate reaches maximum. Growth rate reaches maximum. dP by P star. When death rate has fallen to minimum. ঠিক আছে? হ্যাঁ, তাহলে Nielsen's model is short run, long run নয়, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, the effect of per capita income on birth rate is ignored. Huh? But it can be accommodated. এইবার লাস্ট লাইনে স্যার মিনিংটা কি হলো? এটা ইগনোর করা হলো, এটাকে অ্যাকোমোডেট করা যায় কিভাবে? এই যে ইন ইকুয়েশন ফর্ম আমি দেখাচ্ছি, এবার গ্রাফিক্যাল এবং ম্যাথমেটিক্যালটা দেখাচ্ছি। ইন ইকুয়েশন ফর্ম, ইকুয়েশনটা কি? ডিপি বাই পি, পি ফার্স্ট ব্র্যাকেট বাই পি থার্ড ব্র্যাকেট মাইনাস এস, হ্যাঁ, where O by P is less than O by P double dashed and equal to dP star by P, ঠিক আছে, where O by P greater than equal to O by P double dashed. S is the subsistence level of per capita income at per capita income levels below S, dP by P is negative, since death rate would exceed birth rate. ঠিক আছে, এবার এই পার্টটা হলো হচ্ছে গিয়ে পপুলেশন গ্রোথ রেট, মানে যেটা লিভিংস্টনের ক্রিটিক্যাল মিনিমাম এফর্ট থিসিসের ইনকাম ডিপ্রেসিং ফোর্স। এইবার আসছি আমি গ্রোথ অফ ন্যাশনাল ইনকাম। এটা কিছুই না, টোটাল প্রোডাক্ট কার্ভের জাস্ট ইয়েটা, হ্যাঁ, কনসেপ্টটা নেওয়া।
ডিও বাই ও মানে আউটপুট গ্রোথ রেট, আর এটা হচ্ছে পার ক্যাপিটা আউটপুট, এটা অরিজিন, এইটা হচ্ছে এক্স ইকাল টু এস, ঠিক আছে। এবার এটা প্রথমে ইনক্রিজ করবে, ম্যাক্সিমামে পৌঁছবে যেরকম টোটাল প্রোডাক্ট পৌঁছায়, তারপরে নামবে, ঠিক আছে, ডিও বাই ও, যেটা একটা টোটাল টিপিএল মাইক্রোতে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে ইনকাম ইজ or output, যাই বলো, ও অনেক সময় ইউজ হয়, ওয়াই ও ইউজ হয় নোটেশন, ঠিক আছে। assume to be a linear homogeneous মানে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন, ঠিক আছে, হোমোজিনিয়াস ফাংশন অফ ফ্যাক্টর ইনপুটস। আমি একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে। এবার ও ইজ ইকাল টু টি এফ কে এল, এল labor as constant proportion of population, কিছু নন ওয়ার্কিং পপুলেশন থাকবে, তার একটা পার্সেন্টেজ কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, ডেমোগ্রাফিক ট্রানজিশন নেই, মানে পপুলেশনের কম্পোজিশন মানে নন ওয়ার্কিং পপুলেশন বাড়া কমা হচ্ছে না। আচ্ছা, এবার and T index of total productivity, technology and social structure are assumed to be constant. Assumed to be constant. Hello. From the assumptions of the model, income growth curve can be drawn as above, মানে এইটা এইটা, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে where x is equal to s, where x is equal to s is equal to x, ঠিক আছে। population is stationary, গল্পটা হচ্ছে যে সাবসিস্টেন্স লেভেলে থাকবে স্যার, ওখানে না সেভিং করতে পারছে না কিছু করতে পারছে, ওখানে ফিক্স আছে স্যার। এইটা হচ্ছে এস, হ্যাঁ হ্যাঁ, এস ইজ ইকুয়াল টু এক্স, এখানে হচ্ছে পপুলেশন হচ্ছে স্টেশনারি, আচ্ছা, মানে পপুলেশন গ্রোথ রেট হচ্ছে না। এইবার তাহলে the
rate of savings created capital per head is 0. And therefore income will be stationary. তারপরে DO by O is equal to 0. Huh? With rising per capita income beyond this stationary point S, কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে এবার আমি যদি টোটাল গ্রাফটা আঁকি, হ্যাঁ, একই পিকচারে O বাই P এদিকে আছি হচ্ছে DO বাই O আর DP বাই P, ঠিক আছে। এবারে আমার গ্রাফটা কি হচ্ছে, এইটা হচ্ছে পপুলেশন গ্রোথ কার্ভ DP বাই P, হ্যাঁ, এইটা হচ্ছে স্টেশনারি পয়েন্ট S। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমরা এখান থেকে আমরা আউটপুট গ্রোথ কার্ভটা টানছি, হ্যালো, এইটাকে আমরা বলছি E। এইবার এটা হাই হচ্ছে, ঠিক আছে, এইটাকে বলছি F, হ্যাঁ। এইবার এইটা হচ্ছে DO বাই O বা DY বাই Y, যে বইয়ে যা থাকে, ঠিক আছে। এবার this is point A, this is point B. So if the economy is in between this point, per capita income increase করেছে, এর মধ্যে কি হচ্ছে, population growth rate is higher than output growth rate, so per capita income will fall to this level. This is low level equilibrium, হ্যাঁ। এইবার তোমার কি দরকার, তার মানে একটা এমন একটা ধাক্কা দরকার যেটা নাকি এই SA পরিমাণের বেশি পার ক্যাপিটা ইনকাম বাড়াতে হবে। এবার যদি এইখানে ফেলে দিতে পারো, এই জায়গাটায় যদি পড়ো, তাহলে কি হলো, এখানে আউটপুট গ্রোথ রেট ইজ গ্রেটার দ্যান পপুলেশন গ্রোথ রেট, সো ইট উইল গো টু দিস ইকুইলিব্রিয়াম, হ্যাঁ। এটা হচ্ছে হাই লেভেল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। দিস ইজ নট ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। তাহলে হাই লেভেল ইকুইলিব্রিয়ামে গিয়ে চলে যাবে, ঠিক আছে। দিস ইজ দ্য বেসিক্যালি দ্য মডেল, ঠিক আছে। এবার বোঝা গেল? স্যার বুঝতে পেরেছি। এবার ব্যাপারটা হচ্ছে যে দিস ইজ দ্য বিগ পুশ অর ক্রিটিক্যাল মিনিমাম এফর্ট। এই পোর্শনটা হচ্ছে এখানে বিগ পুশ বা ক্রিটিক্যাল মিনিমাম এফর্ট, ক্রিটিক্যাল মিনিমাম এফর্ট, যেটা ব্যালেন্স গ্রোথ ডক্ট্রিনের সাথে যায়, ঠিক আছে। ব্যালেন্স গ্রোথ ডক্ট্রিন এই কথাটাই বলে যে একটা বিরাট ধাক্কা দরকার, সেটা FDI দিয়ে হোক বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দিয়ে হোক, হলো। এইবারে হচ্ছে আমার আসছে হচ্ছে লিভেনস্টিনের মডেলটা। লিভেনস্টিনের মডেল কি বলছে স্যার? উপরে এই যে ই পয়েন্টটা ছিল, হ্যাঁ, মানে ওল্ড ইকুইলিব্রিয়াম যেখানে লো লেভেল ছিল, সেখানে স্যার
ওখানে তো দাঁড়াতে পারে না, এস থেকে সাবসিস্টেন্স লেভেল থেকে ছাড়িয়ে গিয়ে ওখানে জাস্ট গিয়ে দাঁড়িয়ে পড়লো। কোথায়? জাস্ট একটু উপরে পড়ুন, মানে এস থেকে বেরিয়ে হ্যাঁ, ইতেও তো তার একটা ইকুইলিব্রিয়াম আছে। না এতে কি ইকুইলিব্রিয়াম কোত্থেকে আছে? ওটা তো স্যার একটা মানে জয়েন্ট তো আছে না স্যার, না, পপুলেশন আর কখনো না, কখনো নেই, কখনো নেই। মানে ইতে দাঁড়াতে এই পারবে না, এখানে আছে, এখানে আছে, আর কোথাও দাঁড়াতে পারে না, সেটাই তো মানে বোঝাচ্ছে। ওটা স্যার আবার আনস্ট্যাবল আবার পজিশনটা। ক্লিয়ারলি বোঝো আমি যেটা বলছি। সেটা হচ্ছে যে এইখানে যদি এই এস এ পোর্শনে থাকে, পপুলেশন গ্রোথ রেট এই যে সবুজ ইজ গ্রেটার দেন দ্য রেট পোর্শন, আউটপুট হ্যাঁ গ্রোথ রেট, তার মানে পার ক্যাপিটা ইনকাম কমবে। ঠিক আছে, কমবে মানে হুম কি, এইখানে তো থাকবে না, এখানে অবধি এইদিকে চলে আসবে। এবার এই জায়গাটা যদি টপকে দিতে পারো, এখানে থাকবে না, এখানেও, এটা তো আনস্টেবল। ইকুইলিব্রিয়াম মানে কি, স্টেবল হয়, হ্যাঁ স্যার, বুঝে গেছি বুঝে গেছি। আনস্টেবল। তাহলে এখানে গিয়ে এইটা ইকুইলিব্রিয়াম, এটা হাই লেভেল, এটা লো লেভেল, এইভাবে দেখিয়ে দিলাম তো। এবার ক্রিটিক্যাল মিনিমাম এফর্ট থিসিস লিভেনস্টিনের, যেটার থেকে এটার নাম ক্রিটিক্যাল মিনিমাম এফর্ট হয়েছে। লিভেনস্টিনটা না বললে নেক্সট মডেলটা কমপ্লিট হয় না। হুম, it is just extension of Lensal model. এটা স্যার অ্যাভয়েড করতে পারি না? না, তাহলে স্যার নেম কি দেবো পিপিটি? ওইটা তো ভালো করে বোঝাতেই হবে। হ্যাঁ, এবার পারো না মানে এখন পারতে পারো, কিন্তু তোমার লাগবে আলটিমেটলি। এটা আমাদের এখন আছে স্যার? হ্যাঁ, সিলেবাস আছে তো। দুটোই? হ্যাঁ, ওকে। আর স্যার এত ইকুয়েশন দেয়া লাগবে স্যার, মানে হ্যাঁ, 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 y by p and induced income in গ্রোথ এদিকে। হ্যাঁ, আর এদিকে আসছি y by p মানে পার ক্যাপিটা ইনকাম and induced income decline। দুটো অ্যাক্সিস বোঝানো গেল, এদিকে গ্রোথ, এদিকে ডিক্লাইন। এইবার আমরা এবার দেখাবো দুটো অপোজিট ফোর্সের উপর স্ট্রাগল। পপুলেশন গ্রোথ রেট, ন্যাচারাল ক্যালামিটি, দিস আর ইনকাম ডিক্রিজিং ফোর্স, টেকনোলজিক্যাল ইনোভেশন, সেভিংস, হ্যাঁ, ক্যাপিটাল অ্যাকুমুলেশন, দিস আর ইনকাম রেজিং ফোর্স। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে এই দুটো ফোর্সের মধ্যে যে স্ট্রাগল, ঠিক আছে, এবার আমরা এই স্ট্রাগলটা দিয়ে এখানে এক্সপ্লেন করা হয়েছে যে আমাদের কি হবে। ঠিক আছে, হোয়াট ইজ দিস স্ট্রাগল? দিস স্ট্রাগল ইজ নাথিং বাট, ব্যাপারটা হচ্ছে লিভেনস্টিন বলছে ইকোনমিক ডেভেলপমেন্টে দুটো ফোর্স হয়, একটা ফেভারেবল ফোর্স, একটা আনফেভারেবল ফোর্স। ঠিক আছে, ফেভারেবল ফোর্স মানে যেটা ইকোনমিক ডেভেলপমেন্টে সাহায্য করে, স্টিমুলাস দেয় ইকোনমিকে। আনফেভারেবল ফোর্স মানে শক দেয়। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে এই ভিসিয়াস সার্কেল অফ পভার্টি, এই যে লো লেভেল ইকুইলিব্রিয়ামটা, ইনকাম রেজিং ফোর্স বেশি হতে হবে ডিক্রিজিং ফোর্সের থেকে। ঠিক আছে, তাহলে
ক্রিটিক্যাল মিনিমাম লেভেল ক্রস করে যাবে এবং সেলফ সাস্টেন গ্রোথ পথে গিয়ে পৌঁছে যাবে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে এই ক্রিটিক্যাল মিনিমাম এফার্টটাকেই বলা হয় ক্রিটিক্যাল মিনিমাম এফার্ট থিসিস। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজেস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, একই কথা নেলসনের কথাটা, ইনকাম ডিক্রিজিং ফোর্স আর মোর সেন্সিটিভ দেন ইনকাম রেজিং ফোর্স। ঠিক আছে, এবার যখন ডেভেলপমেন্ট এফার্ট তুমি শুরু করছো, হ্যাঁ, পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, ইনকাম ডিপ্রেসিং ফোর্স এতটাই স্ট্রং ইনকাম রেজিং ফোর্সের থেকে যে তুমি যেটা চাইছো সেই পার ক্যাপিটা ইনকামটা একটা লেভেলে বাড়ানোর জন্য বাড়াতে পারছো না, ইনিশিয়াল লেভেলে চলে আসছে। ঠিক আছে, এবার স্টেডি গ্রোথ করতে গেলে একটা লেভেলে তোমায় ধাক্কা দিতে হবে, হ্যাঁ, দ্যাট ইজ বিগ পুশ। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে নাক্সের যে ভিসিয়াস সাইকেল অফ পভার্টিকে ভাঙতে হলে বা নেলসনের লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপকে করতে হলে, হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে এইবারে আমরা ডায়াগ্রামে আসছি। ডায়াগ্রামটা কি? ডায়াগ্রামে আমরা প্রথমেই দেখালাম যে হরাইজন্টাল অ্যাক্সিসে দেখাচ্ছি হচ্ছে ইনকাম গ্রোথ, আর এদিকে দেখাচ্ছি হচ্ছে ইনকাম ডিক্লাইন ভার্টিক্যাল অ্যাক্সিসে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা এক্সটি, হ্যাঁ, আমরা ম্যাগনিটিউড অফ ইনকাম রেজিং ফোর্স দেখাচ্ছি, আর জেড তোমার এক্সটিটা কি? এক্সটিটা দেখাচ্ছি আমি তোমার এইটা হচ্ছে এক্সটি। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। এইটা হচ্ছে এক্সটি। না না, এবার জেডটি, হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে যে এইটা হচ্ছে জেডটি, এবার এক্সটি হচ্ছে magnitude of income raising force, which depends on current per capita income, হ্যাঁ, ইনকাম। ঠিক আছে, আর জেডটি হচ্ছে ম্যাগনিটিউড অফ ইনকাম ডিক্রিজিং ফোর্স, পপুলেশন গ্রোথ রেট, হ্যাঁ, ফোর্স, ঠিক আছে, which depends on that level of per capita income to which per capita income would have risen had there been income raising forces
only in operation, ঠিক আছে। আচ্ছা, এইবার একটা স্যার জিনিস জেটটা একবার আবার বুঝিয়ে দিন, হ্যাঁ মানে কি জেটটা একবার বুঝিয়ে দিন কি বলতে চাচ্ছেন। বলছি, আচ্ছা আমি এবার একটা 45 ডিগ্রি লাইন আঁকছি, হ্যাঁ 45 ডিগ্রি লাইন, একটু এটা এই ডান দিকে আঁকবে, হ্যাঁ এই দুটো কার্ভ একটু ওকে গন্ডগোল স্যার। হয়েছে, ঠিক আছে। এবার এই 45 ডিগ্রি লাইনে OZ1, ঠিক আছে, এই 45 ডিগ্রি লাইনের থেকে যে ডিস্টেন্সটা এক্সটি আর জেডটির, সেটাই কিন্তু মেজারমেন্ট অফ ইনকাম রেজিং ফোর্স এবং ইনকাম ডিপ্রেসিং ফোর্স, যার জন্য এটা গন্ডগোল লাগে, ঠিক আছে এই গ্রাফটা। মানে আমি যেটা বলতে চাইছি, এই জায়গাটায় এইটা হচ্ছে ইনকাম রেজিং ফোর্স, হ্যাঁ, আর ঠিক এইখানে এইটা হচ্ছে ইনকাম ডিক্রিজিং ফোর্স, ঠিক আছে, ডিপ্রেসিং ফোর্স। এবার ব্যাপারটা হচ্ছে যে ম্যাগনিটিউড অফ ইনকাম ডিক্রিজিং ফোর্স হচ্ছে লেভেল অফ পার ক্যাপিটা ইনকাম খালি নয়, পার ক্যাপিটা ইনকাম কতটা বাড়তো যদি ইনকাম রেজিং ফোর্স অপারেশনে থাকতো, তার সাথে, ঠিক আছে, সম্পর্কিত, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, এক্সটি দেখাচ্ছে হচ্ছে যে ইনকাম কতটা বাড়ানো যাবে কারেন্ট পিরিয়ডে, যে রিলেটেড পার ক্যাপিটা ইনকাম লেভেল আছে প্রিভিয়াস পিরিয়ডে, ঠিক আছে। আচ্ছা, ওকে এবার ধরো আমি যদি বলি, আরেকবার যদি ছবিটা আঁকি, মানে স্যার এক্সটি বলছে কতটা বাড়ানো যাবে আর জেডটি বলছে কতটা বাড়ানো যেত যদি ঠিক করে কপারেশন পেতো ইনকাম রেজিং ফোর্সে। আমি আরেকবার বলছি, ঠিক আছে, তুমি এদিকে আঁকছো এক্স ধরো, এদিকে ধরো ওয়াই, ঠিক আছে। হুম। এবারে 45 ডিগ্রি লাইনটা আগে এঁকে নিই, হ্যাঁ 45 ডিগ্রি লাইন এটা আগে উচিত, এটা এঁকে নাও, হ্যাঁ। এইবার হচ্ছে তুমি যখন দেখাচ্ছ যে ইনকাম রেজিং ফোর্স আর ইনকাম ডিক্রিজিং ফোর্স, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে ইনিশিয়াল পিরিয়ডে ধরো আমি আমি একটা ছবি আঁকলাম, ইনকাম ডিক্রিজিং এই ইনক্রিজিং ফোর্সের এক্সটি, ঠিক আছে। এইবার তুমি ধরো একটা নিলে, এইটা হচ্ছে ও, হ্যাঁ এইখানে হচ্ছে এম, হ্যাঁ এম, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে কি, এই ওএম লেভেলে যখন ইনকাম লেভেল ইনিশিয়াল পিরিয়ডে ওএম, হ্যাঁ ওএম হচ্ছে ইনিশিয়াল ইনকাম লেভেল, এইবার তাহলে ইনকাম রেজিং ফোর্স নেক্সট পিরিয়ডে ইনকাম লেভেল কতটা বাড়াবে। ব্যাপারটা হচ্ছে যে এই যে ইনকাম রেজিং ফোর্স, ঠিক আছে, তোমার ধরো আমি বলছি
এটা তো হ্যাঁ ঠিকই আছে। এবার আমি জেডটা যদি আঁকি, জেডটি ঠিক আছে, তাহলে এইখানটায় ওএম দেখানো যাবে না, এর নিচে দেখাতে হবে। এইটাকে আমরা ধরছি, এই জায়গাটাকে ধরছি জি পয়েন্ট, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটা জি পয়েন্ট, এটা হচ্ছে কে। এবার এমটা একটু মুছে দিই, এটা এর নিচে কোথাও নাও, ঠিক আছে। এইবারে যদি তুমি ওএম এ নাও, ওএম যদি ইনিশিয়াল ইনকাম লেভেল হয়, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে নেক্সট পিরিয়ডে যে ইনকাম, তোমার এক্সট্রা ইনকাম যেটা জেনারেট করবে সেইটা হবে হচ্ছে এই পোর্শনটা, দিস ইজ কল্ড, এটা যদি এ বলি এটা এন এ, ঠিক আছে। তাহলে এন এ হচ্ছে তোমার ইনকাম raising force generated will in next period raise income level, the income level by NA, by NA। এবার আবার এই সময়টায় ইনকাম ডিক্রিজিং ফোর্স কি হবে, এবার এটাকে নামাবে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এবার জেড, উই মেজার জেড, ঠিক আছে, ভার্টিক্যালি ডাউন 45 ডিগ্রি লাইন, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন জেড করবো কি, জেড তোমার এবার ব্যাপারটা হচ্ছে জেডটি, জেডটা কোনটা, এইটা, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা যেটা করব, এবার এখানে যেটা আমাদের ইনকাম ডিপ্রেসিং ফোর্স, ঠিক আছে, ইনকাম ডিপ্রেসিং ফোর্স আমার যেটা কমাচ্ছে, হ্যাঁ, ইনকামকে তোমার 45 ডিগ্রি লাইন থেকে, ঠিক আছে, এরকম জায়গায়, ঠিক আছে। এবার 45 ডিগ্রি লাইন থেকে কতটা ডিস্টেন্স, ঠিক আছে। এবার তোমার এটা কমাচ্ছে হচ্ছে এইখানে, ঠিক আছে, এই যে এইটা বি। আচ্ছা, এবার যদি কমায় তাহলে কি হবে, তাহলে ডিপ্রেসিং ফোর্স বেশি, সো এটা এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে, এই অবধি চলবে, হ্যাঁ। আবার এখানে গেলে উল্টো হয়ে যাবে, তাহলে এই জায়গাটায় আবার কি হবে, এই জায়গাটায় হবে হচ্ছে এই উপরে পাঠাতে রাখবে, হ্যাঁ,
উপরে পাঠাতে থাকবে স্যার। হ্যাঁ উপরে পাঠাতে থাকবে। তাহলে দিস ইজ লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ। ওই একই জিনিস অন্যভাবে দেখালাম। আর এইটা হচ্ছে হাই লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ, এই ট্র্যাপ নয়, হাই লেভেল ইকুইলিব্রিয়াম, এটা ট্র্যাপ নয়। তার মানে ইকোনমি একটা লো লেভেল ইকুইলিব্রিয়ামে আটকে যেতে পারে, তাহলে আমার একটা ক্রিটিক্যাল মিনিমাম এফর্ট দরকার, এটাই আমার বোঝানো। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে এইবার এইখান থেকে এই জায়গাটা যদি তাহলে তুমি টপকে দিতে পারো দিস অ্যামাউন্ট ক্রিটিক্যাল, স্যার ওটা স্টেবল আছে জি পয়েন্ট? এইটা হচ্ছে ক্রিটিক্যাল মিনিমাম এফর্ট। কি জি পয়েন্ট তো স্যার স্টেবল নেই না এখানে? না স্টেবল না, আনস্টেবল, ও বেরিয়ে যাবে ওপরে। মানে ওই পয়েন্টটা যেখানে এই এইটা ছিল স্টেবল, এইটা স্টেবল, এটাই। এদিকে থাকলে এখানে আসবে, এদিকে থাকলে এদিকে আসবে। এটা তো স্যার নিলসনের দিক থেকে দেখতে গেলে এটা এস পয়েন্ট আর হ্যাঁ জিটা হচ্ছে ই পয়েন্ট। হ্যাঁ, ওকে তার মানে এই অবধি আমায় টপকে দিতে হবে, দিস ইজ ক্রিটিক্যাল মিনিমাম এফর্ট। ওকে স্যার। ঠিক আছে।